নেকের আমল বাড়ি করা, পদের আমল হালকা করা, নেক কাজ বেশি বেশি করা। নেক আমল করলে কি ফায়দা? নেক আমল করলে দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি। নেক আমল করলে দুনিয়া থেকে যখন আমি আপনি পরলৌকিক জগতে পাড়ি জমাবো, দুনিয়া থেকে যখন বিদায় নেওয়ার উপক্রম হবে, আমার আপনার দুনিয়ার যত নাজ নিয়ামত আছে কিছুই কাজে আসবে না। আমার আপনার কাজে আসবে শুধুমাত্র নেক আমল। সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতগণ, যদি কোনো বান্দা বান্দি নেককার হয়, নেককার হলে দুনিয়া থেকে যখন বিদায় নিবে, দুনিয়ার কোনো বাহাদুরি, কোনো জমিদারি, কোনো কিছুই কাজে আসবে না। সব বিলীন হয়ে যাবে, কোনো কিছুই তোমাকে বিন্দু পরিমাণ উপকৃত করবে না। শুধুমাত্র তোমার নেক আমল থাকলে তোমাকে ওই নেক আমল উপকৃত করবেন। হাবিব আমার বলেন, ইমানদারের জান যখন কবজ করা হবে, ইমানদারের যখন মৃত্যুর সম্মুখীন হবে, ইমানদার যখন মৃত্যুর উপক্রম, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের জান কবজের পূর্ব মুহূর্তে আল্লাহ একদল ফেরেশতা প্রেরণ করবেন। ফেরেশতাদের হাতে থাকবে সুন্দর সাদা কাপড়, যেই কাপড়ের মধ্যে খুশবু সমৃদ্ধ কাপড়। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে দুই পার্শ্বে কত দূর পর্যন্ত? সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যেতে পারে, ওই তত দূর পর্যন্ত সাদা কাপড় হাতে নিয়ে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দুই পাশে দাঁড়িয়ে যাবে। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মালাকুল মাউত আসার উপক্রম হবে, মালাকুল মাউত এসে জানটা কবজ করবে। জানটা কবজ করার জন্য জান্নাত থেকে নিষ্কামবার সমৃদ্ধ একটা সাদা কাপড় দিয়ে আল্লাহ প্রেরণ করবে, যাও 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 শায়েস্তাবাদ এলাকায় আব্দুর রহিমের জানটা কবজ করে আনো। এসে মালাকুল মাউত সুন্দরভাবে বসবে। মালাকুল মাউতের চেহারাও থাকবে খুব সুন্দর, দেহ থাকবে খুব সুন্দর, তার শরীর দিয়েও খুব সুন্দর ঘেরান। সবাই ঘেরান শুনে ওই যে মালাকুল মাউত জান কবজ করার জন্য, যার জান কবজ করার জন্য এসেছে, সে খুব সুন্দর একটা ঘ্রাণ অনুভব করবে। হাবিব আমার বলেন, যখন জানটা কবজ করা হবে, তখন তার শরীর থেকে রূহটা কবজ করার কষ্ট কেমন হবে? হাবিব বলেন, যখন ইমানদার বান্দা বান্দির রূহ থেকে জানটা কবজ করা হবে, তখন একটা পাত্র থেকে আরেকটা পাত্রে পানি ঢালার জন্য যেভাবে পানি ঢালে, একটা বোতল থেকে আরেকটা বোতলে যখন পানি ঢালে দুইটা মুখ একত্রিত করতে হয়, দুইটা মুখ যদি না মিশায় তখন পানিটা ভিতরে পড়ে না। হাবিব বলে, ইমানদার বান্দা বান্দির যখন জান কবজ করা হবে, ওই পানি ঢালার জন্য যেভাবে খুব কাছাকাছি করে দুইটা মুখ এরপর ঢালে, ইমানদার যখন দুনিয়া থেকে যাবে, ইমানদারের জানটাও কবজ করার সময় ওই হালকা থেকে হালকা তার চেয়েও সামান্য কষ্ট অনুভব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান কবজ করছে মালাকুল মাউতের হাতে জান। অন্য সারিবদ্ধ ফেরেশতারা কারাকারি লেগে গেল যে জান কে নিয়ে যাবে, উপরের দিকে কে রওনা হবে। মালাকুল মাউত যখন জানটা কবজ করবে, জানটা কবজ করে উপরের দিকে রওনা। প্রথম আসমানের দারোয়ার নাম হলো ইসমাঈল। ইসমাঈল ফেরেশতার অধীনে 25,000 ফেরেশতা, 25,000 ফেরেশতা, প্রত্যেকের অধীনে 1 লক্ষ করে ফেরেশতা নিয়োজিত।
জান নিয়ে শায়েস্তাবাদ ইউনিয়ন থেকে জানটা কবজ করে পরের দিকে যাইতেছে। মধ্যবর্তী যত ফেরেশতা আছে সবাই আশ্চর্যচকিত হয়ে যাবে, বলবে এত সুন্দর ঘেরান কোথা থেকে আসছে, এত সুন্দর ঘেরান আমরা তো পূর্বে কখনো অনুভব করি নাই। কার রূহ নিয়ে তোমরা কোথায় যাইতেছো? মালাকুল মাউত বলে আব্দুর রহমান অথবা আব্দুল করিম নেককার বান্দার রূহ নিয়ে আল্লাহর কাছে যাচ্ছে। উপরে যায়, ফেরেশতা অনুমতি দিল। উপরে থেকে যাওয়ার পর ওই ইসমাঈল ফেরেশতার অধীনে 25,000 ফেরেশতা, প্রত্যেকের অধীনে 1 লক্ষ করে ফেরেশতা। সবাই বলে এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসছে? বলে নেককার বান্দার রূহ নিয়ে আমরা উপরের দিকে যাইতেছি। এভাবে 7 তবক আসমান থেকে ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নেককার বান্দার রূহ আমার পর্যন্ত আনা প্রয়োজন নাই, আমার এই নেককার বান্দার রূহটা ঠিকানাটা ইল্লিনে লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, রূহ ইল্লিনে লিপিবদ্ধ করলো। দেহটা পড়ে আছে বাড়ির দরজায়, শায়েস্তাবাদ অমুক গ্রামে অমুক জায়গায় বাড়ির সামনে লাশ। সবাই বলে লাশ, বাবাও বলে লাশ, সন্তানও বলে লাশ। যে স্ত্রী যাকে সারা মুহূর্ত সময় পার করতে পারে না, স্ত্রীও বলে লাশ। কেউ আপনাকে ওই ঘরের মধ্যে জায়গা দিবে না, সবাই আপনাকে উঠানে রাখতে, বাড়ির সামনে লাইট জ্বালিয়ে বাতি জ্বালিয়ে রাত্রি যাপন করাবে। এত কিছু বাড়ি গাড়ি অট্টালিকা যা কিছুই করেন কোনো কিছু কাজে আসবে না। নিকার হলে আপনার রক্ত ইল্লিনে চলে যাবে। ইল্লিনে যাওয়ার পর ওই দেহটা যখন গোরস্থানে দাফন করে আসবে, গোরস্থানে দাফন করে সবাই বিদায় নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা ওই ব্যক্তির কবরের মধ্যে প্রেরণ করবে, পাঠাবেন। নিকার বান্দা বান্দির কবরে গিয়ে 2 জন ফেরেশতা মুনকার নাকির তারা সওয়াল জবাবের সম্মুখীন করবেন। 2 জন সুন্দর দেহওয়ালা, সুন্দর চেহারাওয়ালা মুনকার এবং নাকির 2 জন ফেরেশতা গিয়ে তাকে বসাবে। বসিয়ে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, অথবা রাসূলের চেহারা দেখিয়ে বলবে ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানদার বান্দা বান্দীকে যখন প্রশ্ন করা হবে সে সঙ্গে সঙ্গে বলে দিবেন রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সঙ্গে সঙ্গে বলে দিবে দীনি আল ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে ওয়ামান নবিয়ুকা, অথবা মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে তোমাদের কাছে প্রেরণ করেছিলাম। বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সঙ্গে সঙ্গে গায়েব থেকে ঘোষণা করে দিবেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ ঈমানদারের জন্য গায়েবী আওয়াজের মাধ্যমে ফেরেশতাদেরকে জানিয়ে দিবেন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার নেককার বান্দা বান্দির জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার নেককার বান্দার শরীরে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিক থেকে একটা দরজা তৈরি করে দাও। কবর জগতে যতদিন থাকবে ওই দরজা দিয়ে সে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কবরের মধ্যে কিভাবে আল্লাহ নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। মুহতারাম হাজিরিন, এরপরে অন্য হাদিসের মধ্যে আছে রাসূল বলেন নুনকা ইয়াউমিল আরুস, আল্লাহ তাকে ঘোষণা করে দিবেন যে তুমি আজকে ঘুমাও, যেমন নতুন জামাই নতুন বধূকে নিয়ে ঘুমায় তুমি ওইভাবে ঘুমাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে তখন তার ঘুম ভাঙবে। ঈমানদারের কবর জগৎ হবে এমন
কবর যখন তার ভালো হয়ে যাবে, অন্যান্য স্টাফ অন্যান্য ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে, তার জন্য অন্যান্য ঠিকানা খুব শান্তিময় হবে। ইমানদার ইমান নিয়ে কবরে যেতে পারলে তার এ সকল নাজ নেয়ামত, যদি কোনো কপাল পোড়া, যদি কোনো বদদিন, যদি কোনো আল্লাহর না শুকরিয়া বান্দা দুনিয়ায় নাজ নেয়ামত দিয়েছিল, আল্লাহর শুধু নাজ নেয়ামত বক্ষণ করেছে আর দিন অতিবাহিত করেছে, আল্লাহর আসল রহস্য উদ্দেশ্য ভুলে গিয়েছিল। আল্লাহর আসল রহস্য ছিল আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরে গিয়েছিল। বদকারের খাতায় তার নাম লিখিয়েছে, ইমানদারের খাতায় তার নাম নাই। রাসূল বলেন, যে বদকারের জান যখন কবজ করা হবে, বদকারের জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করবেন, যে ফেরেশতারা খুব চেহারা থাকবে ভয়ঙ্কর চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে প্রেরণ করবেন। মালাকুল মাউত কেমন আকৃতিওয়ালা হবে, মালাকুল মাউতের চেহারা এমন ভাবে ধারণ করিয়ে দিবেন, দেখার সঙ্গে সঙ্গে সে ভিতরে সন্ত্রস্ত হয়ে যাবে, সে ভয় পেয়ে যাবে। মালাকুল মাউত যখন তার কাছে আসবে, রাসূল বলেন, এমন একটা দুর্গন্ধযুক্ত সাদা কাফন, কাফনের কাপড় নিয়ে তিনি প্রেরিত হবেন। দুর্গন্ধওয়ালা এমন দুর্গন্ধ, বদদিন বদকার বান্দা বান্দি খুব কষ্ট অনুভব করবে, বলবে দুনিয়ার মুখে এমন দুর্গন্ধ আর কখনো অনুভব করি নাই। মালাকুল মাউত যখন জান কবজ করবে, বদদিন বদকারের জান কবজ করার পর, বদকারের জান নিয়ে যখন উপরের দিকে যাবে, প্রথম আসমানে যাবে, গিয়ে করাঘাত করার পর ইসমাইল দরজা খুলে দিল। ইসমাইলের অধীনে সকল ফেরেশতারা সবাই বলাবলি করতে লাগলো, এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? মালাকুল মাউত ঘোষণা করে দিবেন, অমুক গ্রামের অমুক বদকার বান্দার রূহ নিয়ে যাইতেছে। উপরের ৭তম আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জান উপরের দিকে নিয়ে আসার দরকার নাই, এই বদকারের জান আমি সিজ্জিল নামক যে ভয়ঙ্কর জাহান্নামীদের ঠিকানা, সিজ্জিলে তাদের রূহটা লিপিবদ্ধ করার জন্য নির্দেশ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক ফেরেশতারা সিজ্জিলে জানটা লিপিবদ্ধ করে দেওয়ার পর ওই বদকারের দেহটা পড়ে আছে বাড়ির উঠানে, বাড়ির দরজার সামনে। বদকারের দেহটা পড়া এখনো দাফন করে নাই। বদকারকে দাফন করার পর, বদকারের দাফন সম্পন্ন করার পর আল্লাহ মুনকার নাকিরকে প্রেরণ করবেন। আল্লাহ মুনকার নাকিরের মাধ্যমে তাদেরকে সওয়াল জবাবের সম্মুখীন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মুনকার নাকির তাদেরকে, ওই বদকারকে প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা অথবা মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা যখন প্রশ্ন করবে, ওই বদকার জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, বদদিন বদ আমল, শুধু গুনাহের কাজ করে করে জীবন পার করে এসেছে, তওবা ইস্তিগফার করে নাই। ওই বদকারের কবরে যখন প্রশ্নের সম্মুখীন করবে, বদকার বলতে থাকবে, হা 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 লা আদরি লা আদরি, বলবে হায় হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে ঘোষণা করে দিবেন, আফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা এই বদকারের কবরের মধ্যে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক এই বদকারের পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিক
থেকে একটা দরজা খুলে দাও, এই জাহান্নামের আযাব শাস্তি শুরু হয়ে যাবে। কোন পর্যন্ত চলবে? হাবিব আমার বলেন, সিংহায় ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবে, ফুঁক দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এভাবে শাস্তির সম্মুখীন হতেই থাকবে। হাসরের ময়দান, পরলৌকিক জগৎ, সব জায়গায় সবভাবে তার জাহান্নামের আযাবের শাস্তির সূচনা হতেই থাকবে। মুহতারাম হাজিরিন, ঈমানদার বান্দা বান্দি, নেককার বান্দা বান্দি হয়ে আমি আপনি যদি কবরে যেতে পারি, আবার আপনার নাস নামক কবর থেকে শুরু হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হাবিব আমার বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো জন্য কবর জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো জন্য জাহান্নামের গর্ত, জাহান্নামের আযাবের একটা গর্ত হবে।